ঝিনাইদহের হলিধানিতে মহাসড়কের পাশে বিশাল মৃত গাছ, জনমনে আতঙ্ক। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের দুই পাশে সারি সারি বৃক্ষ দীর্ঘদিন ধরে পথচারীদের ছায়া ও সৌন্দর্য দিয়ে আসছে। তবে সেই বৃক্ষের মধ্যেই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল মৃত গাছ এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮০ থেকে ৯০ বছর বয়সী গাছটি গত প্রায় ৫ বছর ধরে মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে গাছটির বিভিন্ন অংশ শুকিয়ে ভেঙে পড়তে শুরু করেছে। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এখানে যে জনগণের দিকে যদি সরকার যদি এই পদক্ষেপ গাছের বেলায় না নেয়, আমরা এই যে গাড়ি ঘোড়া চলছে নিচেতে আসতে আসতে মোটর সাইকেল সাজছে, নিচে তোমার ভ্যান রিক্সা সাজছে, বাস যাচ্ছে, ট্রাক চলছে, তো এখন যে কোনো বিপদ এখন হতে পারে, কোনো মাপ নেই। রোডে আলম সাধু কামাই নেই, রোড তো মানে সেকেন্ডের মধ্যে কত গাড়ি যায় তার ঠিক নেই, সেকেন্ডে গাড়ি। একদিন আগেও এক ডাল ভেঙে পড়িল, এতে এমনি পড়ছে। তাই গাছ যদি এখন সরকার যদি মেরে ধরে গাছটা যদি কাটিয়ে কুটিয়ে নিত, তাহলে তো আমরা বাঁচতাম। তো যখন মরবে, এখন এই গাছের ডালে হাত দিলে কেউ দোষ হবে। এই ডাল যদি কেউ পুরনো ডাল মাল এখন কাটে, ওই তো সব ডাল দিয়ে উপরে, ও যদি কাটে তাহলে তো সমস্যা। গাছটি মহাসড়কের একেবারেই পাশে অবস্থান করায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ভ্যান চালক ও সাধারণ যাত্রীরা। বিশেষ করে ছোট ছোট ভ্যান গাড়িতে যাতায়াতকারী মানুষের মধ্যে সবসময় আতঙ্ক কাজ করে, কখন না আবার মাথার উপর ভেঙে পড়ে শুকনো ডালপালা। এলাকাবাসী জানান, গাছটির নিচে দিয়ে প্রতিদিন যাতায়াত ৩ থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা। এছাড়াও গাছটির নিচে রয়েছে কয়েকটি মিস্ত্রির দোকান, যেখানে সারাক্ষণ শ্রমজীবী মানুষের উপস্থিতি থাকে। পাশে রয়েছে মোটরসাইকেল গ্যারেজ, যেখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসা যাওয়া করেন, ফলে ঝুঁকি আরও বাড়ছে। আমাদের এই গাছটা আজ প্রায় ৪-৫ বছর এই গাছটা মারা গিয়েছে। প্রায় ডালমাল ভেঙে পড়ে। আমরাও খুব আতঙ্কিত আছি। বহু জায়গাতে লোকজন আসে, এসে বলে, ভাই গাছের কোনো ব্যবস্থা নেন না কেন? এই হাল এই গাছটার। এই গাছ কখনকার ডালমাল ভেঙে পড়বে, কেউ মারা যাবে। তার সাথে গাছটা একটা পরিবেশ করে গাছটা কেটে ফেলাম, তাহলে আপনাদের ভালো হবে। আর আমও চাচ্ছি গাছটা কেটে ফেলাম। আমরাও খুব রিক্সে থাকি, কখন ডাল ভেঙে পড়ে যায় মাথার উপরে, খুবই রিক্সে থাকে। প্রায় ডাল ভাঙে পড়ে। তাই গাছটা কেটে একটা নতুন চারা লাগালে তাহলে আরো ভালো হবে। গাছটা ধরেন অনেক প্রায় ৪-৫ বছর ধরে এরকম মরা। এই গাছটার নিচে ভ্যান ট্যান আসলেও সমস্যা, আর আমাদেরও ভয় করে যে কখন ভেঙে পড়ে। একটা ভ্যান ঠিক মতো এসে দাঁড়াতে চায় না, কাজ কামও ঠিক মতো করতে পারি না। সেদিনকেও আপনার হচ্ছে ডাল ভেঙে পড়লো, একজনের মাথায় পড়তে যে সে লোকটা বেঁচে গিয়েছে। তো এরা কমলি তো ধরেন আমাদের সমস্যা হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই গাছটা কেটে দিক, কেটে দিলে আমাদের সুবিধা, না হলে আমরা ঠিক মতো এখানে কাজ কামও করতে পারছি না। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ মৃত গাছটি অপসারণ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের পর সেখানে নতুন চারা রোপণের আহ্বান জানিয়েছেন তারা। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে কোনো দুর্ঘটনার ঘটার আগেই মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রতিনিয়ত আমাদের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করে। যেমন হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, অনেকগুলো স্কুল প্রতিষ্ঠান আছে। তা আমরা অনেক রিক্সে থাকি, গাছটা কখন জানি কিছু একটা হয়ে যায়, পড়ে যায়, উল্টিয়ে যায়। এই বিষয় নিয়ে আমাদের একটু অনেক চিন্তিত থাকি। আমরা এর একটা সুষ্ঠু দাবি জানাচ্ছি।